আসসালামু আলাইকুম। ইতিমধ্যে সালাম কয়টি এবং কি কি আমি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দিয়েছি, আজকে শেষ পর্ব। তা আসুন আমরা 5 নম্বর সালামটা দেখি। আসসালামু আলাইকুম। আমরা সবসময় যে সালামটা প্রচলিত করি, এছাড়া আরও যে সালামগুলো আছে সেটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে 5 নম্বরটা, সালামুন আলা ইলাইয়াসিন। সালামুন আলা ইলাইয়াসিন, এই সালামটি মনে মনে সদা সর্বদা পাঠ করিলে আল্লাহর রহমতে সে বেহেশতেবাসী হবে, তাতে কোনো সন্দেহ নেই। এবার আসুন 6 নম্বর সালামটা দেখি। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, এই সালামটি সদা সর্বদা পাঠ করলে আল্লাহর রহমতে পরকালে সে বেহেশতে গমন করবে। ফেরেশতারা পরম আদরে ও সম্বর্ধনা সহকারে তাকে বেহেশতে এগিয়ে নেবে এবং তার জন্য বেহেশতে নানারূপ সুখ সম্ভোগের ব্যবস্থা করে দেবে। তাহলে বুঝতে পারছেন ছোট সালাম দিয়ে বেহেশতের কত আরামায়েশ পাওয়া যায়। সব শেষ সালামটা আমরা আলোচনা করব। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটা সূরা কদর থেকে এসেছে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যে কেউ এশা নামাজের পর অন্ধকারে বসে পাক পবিত্র অবস্থায় এই সালামটি 1000 বার পাঠ করবে এবং একাধারে 7 দিন এ আমল বজায় রাখবে, আল্লাহর রহমতে সে ইহ ও পারলৌকিক সব রকম কল্যাণ এবং মঙ্গল লাভ করবে, তার দুঃখ কষ্ট বিদরিত হবে। আসলে সালামগুলো তো সব কোরআন থেকে এসছে। আমরা যদি একাধারে যে ব্যক্তি উল্লেখিত 7টি সালাম একসাথে সদা সর্বদা পাঠ করবে, আল্লাহ তাআলার অসীম কৃপায় সে যাবতীয় রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকবে। এছাড়া শত্রুতা জাদুটোনা এমনকি অসৎ জিন পরীর আক্রমণ থেকেও সে হেফাজতে থাকবে। আমরা কত বড় বড় ছোরা কত কথা মনে রাখি, কিন্তু এই 7টা সালাম মুখস্থ করতে খুবই কম সময় লাগবে। আশা করি এটা আমাদের মুখস্থ করে আমরা আমাদের ক্ষেত্রে প্রয়োগ করবো। আল্লাহ হাফেজ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।